রাজ্যের প্রাণী স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস 50টি ব্লক স্তরের মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের শুভ উদ্বোধন করেন এবং সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে যানবাহনগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের প্রায় 300 জন কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে রাজ্যের প্রাণী পালকদের দোরগোড়ায় আধুনিক, সহজলভ্য ও কৃষক বান্ধব প্রাণী চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই উদ্যোগের মাধ্যমে প্রাণী স্বাস্থ্যের উন্নয়ন, প্রাণী মৃত্যুর হার হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাণী পালকদের আয় ও জীবিকার আরও উন্নতি হবে। এই অনুষ্ঠানে মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এই গুরুত্বপূর্ণ জনপরিষেবা প্রকল্পের সূচনা প্রতীক হিসেবে মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটগুলির চালকদের হাতে প্রতীকী চাবি তুলে দেন। যদিও ইতিমধ্যেই প্রাণী পালকদের দোরগোড়ায় সময় মতো এবং সহজলভ্য জরুরি প্রাণী চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ত্রিপুরা সরকার রাজ্যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছে, যা রাজ্য জুড়ে দ্রুত প্রাণী চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেই উদ্যোগের সাফল্যের ধারাবাহিকতায় এবার আধুনিক প্রাণী চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হলো, যা রাজ্যের প্রতিটি ব্লকে আরও দ্রুত, সহজলভ্য ও কার্যকর প্রাণী চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। জানা যায়, 1962 টোল ফ্রি ভেটেরিনারি হেল্পলাইনের সঙ্গে সংযুক্ত এই ইউনিটগুলির মাধ্যমে প্রাণীর চিকিৎসা, শরীরী প্রাণী চিকিৎসা পরিষেবা, টিকাকরণ, কৃমিনাশক প্রদান, কৃত্রিম প্রজনন, গর্ভধারণ পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ সহ বিভিন্ন অত্যাবশ্যক প্রাণী চিকিৎসা পরিষেবা সরকারি প্রাণী পালকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। তো আমাদের টার্গেট ছিল যাতে আমরা প্রত্যেকটা ব্লক লেভেলে একটা করে দিতে পারি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এই প্রপোজাল বাজেটে রেখেছিলাম 24-25 অর্থ বছরে, এবং অনারেবল ফিনান্স মিনিস্টার আন্ডার দ্য গাইডেন্স অফ অনারেবল চিফ মিনিস্টার ওনারা সেটাকে অ্যাকসেপ্ট করেন। অনারেবল ফিনান্স মিনিস্টার বাজেট স্পিচে সেটা উল্লেখ করেন এবং গেল বছর আমরা তার উদ্যোগ নিয়েছি সাকসেসফুলি। আজকে আমরা এই ড্রাইভার নিযুক্তির পর আনুষ্ঠানিকভাবে এই মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট আনুষ্ঠানিকভাবে আজকে হস্তান্তর করব, মানুষের জন্য উন্মুক্ত করে দেব। এআরডি ডিপার্টমেন্ট মূলত 3টি বিষয়ের উপর কাজ করে। এক হচ্ছে আমাদের রাজ্যের যে সমস্ত পশুধন আছে তার সুস্থতা বা চিকিৎসা পরিষেবা, এটা একটা বিষয়। 2 হচ্ছে আমাদের রাজ্যে মাংস, ডিম, দুধ তার উৎপাদন বৃদ্ধি করা। 3 হচ্ছে এই সেক্টরকে কাজে লাগিয়ে বেকার যুবক যুবতীদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি করা, সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন ভেরিয়াস এরিয়াস।